कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো সকলে। সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কিন্তু দেখতে। সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হলো বিছানা গোছানো। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মাম্মাম যেহেতু ওই 8:30টার মধ্যেই উঠে যায় এখন, মানে বেশ কয়েকদিন ধরে উঠিয়ে দিয়ে না অভ্যাসটা হয়ে গেছে। তো এখন 8:30টার মধ্যেই উঠে যায়, আর লেট করে না। তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কি বলতো, তুষারের অফিসে ছুটি ছিল, তো সেই কারণে না আজকে আমরা তিনজনই একদম লেটে উঠেছি। মানে অফিসে যাওয়ার তাড়া থাকলে তো একটু তাড়াতাড়ি উঠতে হয়, তখন একটা মানে তাড়না থাকে যে না এই টাইমের মধ্যে উঠতে হবে বা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিতে হবে। তো যাই হোক, সেই মানে চিন্তাটা ছিল না, বেশ নিশ্চিন্তে ঘুমানো গেছে আর কি। তো সকালবেলা উঠে তুষার ব্রাশ ট্রাশ করে বেরিয়ে গেছে বাজারে। ওই সবজি, তারপর হচ্ছে মাছ টাছ সমস্ত কিছু নিয়ে আসবে। যেহেতু এক সপ্তাহের মধ্যে সেরকমভাবে টাইম পাবে না, তো সেই জন্য একেবারে এনে ফ্রিজে রেখে দেওয়া হয়। আর এদিকে মামাম দেখো, ও তো কিছুতেই ঘরের মধ্যে থাকে না। যখনই দেখে আমি একটু বাইরের দিকে এসেছি, ও একটু ফাঁক পেলে বাইরের দিকে চলে আসে। তো এতবার করে বলছি যে যা ঘরের মধ্যে বসে খেলা কর, ফ্যান নিয়ে নিচে। ও কে শোনে কার কথা? এখন আবার বলছে দাও ঝাঁটাটা আমার দাও, আমি ঝাঁট দিই। আমি বলছি ওটাই আর বাকি আছে। যাই হোক, তো মামাম এরকমই করতে থাকে। আসলে বাইরের দিকতে ছিটকানির কোনো ব্যবস্থা নেই, ছিটকানি থাকলে তাহলে ছিটকানি দিয়ে চলে যেত। তো সেই কারণে এদিকে দেখো ঘরটার ঝাড় দিয়ে এখন হচ্ছে বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আগেই। এখন হচ্ছে একটু জল টল ঢেলে দিলাম। জলটা অনেক সময় মানে কী বলতো, ওই 7টার দিকে আসে, 8:30 পর্যন্ত থাকে। তো তার মধ্যে আমরা হচ্ছে উঠতে পারিনি, মানে জলটাও চলে গেছিলো। তো সেই জন্য আর বেশিটা ধোলাম না, ওই হালকা করে একটু ধুয়ে দিয়েছিলাম। দিয়ে এখন ঘরটাও পোছা মেরে নিচ্ছি আর কি। মামাম হচ্ছে পাশের কোয়ার্টারে একটা বাঙালি দিদি আছে, ওর মেয়ে এসেছিলো খেলা করতে, তো ওর সাথেই খেলছে আর কি। আর এদিকে হচ্ছে তুষার দেখো বাজার টাজার করেও নিয়ে এসছে। এদিকে মাছ টাছ নিয়ে এসেছিলো, কিছুটা মাছ হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর কিছুটা হচ্ছে আজকে রান্না করবো। আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, এবং বাজার করে আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করতে ওই এখন 12টা মতো প্রায় বেজেই গেছে। তো ভাবলাম কি স্নান টান পরে করব, আগে হচ্ছে রান্না বান্নাটা সেরে নিই। তো ওদিকে আর মাম্মামের অবস্থা দেখো, মামামকে স্নান টান করে দিয়েছি, আর ওরা তো সব খেলছিল। তো চারিদিকে দেখো ঘর বাড়ির অবস্থা কী করেছে মামাম, মানে চারিদিকে খেলনাপাতি সব ছড়িয়ে, তো এগুলোকে গোছাতে হবে। তার আগে হচ্ছে মামামের প্রচণ্ড পরিমাণে ঘুম টুম পেয়ে গেছে, তো সেই জন্য আর কি বাইনাক্কা চলছে। তো এদিকে দেখো মাছগুলো ভাজছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। আর মাছ মানে ভাজতে না অনেকটা একটু লেট হয়, একটু কড়া করে ভাজতে হয় যেহেতু, তো সেই কারণে আজকে আর একটু হালকা করে ভেজেছি, কড়া করে আর ভাজিনি, কারণ হাতে অত টাইমও ছিল না। তুষার হলে আবার কড়া করে ভাজতো, কিন্তু আজকে যেহেতু আমিই ভেজেছি তো একটু হালকা করে ভেজেছি। আর জ্যান্ত মাছ ছিল যেহেতু, তোমার আর কড়া করে ভাজার কোনো প্রয়োজন হয়নি। তো এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো আগে হচ্ছে বেশ কয়েকটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল আমরা কোথায় থাকি, বা হচ্ছে মানে আমরা বাড়িতে থাকি না, আমাদের শুধু মানে মেয়ে বা আমাকে দেখা যায় আর কি ভিডিওতে। তো তাকে বলছি হচ্ছে, আগেও একবার কমেন্টের উত্তর দিয়েছিলাম, তো আজকে হচ্ছে বলছি আমরা হচ্ছে হায়দ্রাবাদে থাকি, আর হচ্ছে আমার হাজব্যান্ডের কর্মসূত্রেই থাকি। হ্যাঁ, আমাদের বাড়িও আছে, বাড়িতে হচ্ছে ছুটি পেলে তখন যাওয়া হয়, বাড়িতে সবাই আছে। তো এই আর কি। আর নেক্সট হচ্ছে মাসে আমরা ছুটি যাব, তখন অবশ্যই দেখতে পারবে বাড়ির সবাইকে। তো দেখো ওদিকে হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে চলে এসেছি, আর মাম্মাম এদিকে ঘুমিয়ে পড়েছে। ওদিকে তো মাছের ঝোল ফুটছে, ভাবলাম এই সুযোগে হচ্ছে ঘরেরটা একটু পরিষ্কার করে নিই। তো আমি এখনও স্নান টান কিছুই করিনি। ওদিকে হচ্ছে তুষার ছুটি ছিল, তবুও হচ্ছে ওই অফিসে গেছিলো আর কি, ওর কিছু কাজ ছিল, তো সেই জন্য। তো ওর আস্তে আস্তে প্রায় 3টে মতো বেজেই গেছিলো। তো এখন হচ্ছে তোমার ওই 12:30 একটা মতো বাজতে গেল। ভাবলাম মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে, আর হচ্ছে উচ্ছেটা মানে উচ্ছে ভাজা করবো। তো ভাবলাম উচ্ছেটা ভেজে নিয়ে একেবারে হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে স্নানে যাবো, কেননা এত গরম তো এমনিতে আবার রান্নাঘরে আসলে হয়তো ঘেমে যাবো। 2000 years later. তো এদিকে স্নান টান করে চলে এসেছি, আর এখন হচ্ছে ওই জামা কাপড় যেগুলো ছিল আর কিছু হচ্ছে কাচতে হতো, তো সেগুলো একবারে কেচে হচ্ছে মেরে দিলাম। দেখলাম কি মেঘলা ওয়েদার নেই, একটু রোদ্দুরও আছে, তো আবার কোন হচ্ছে কবে মেঘলা ওয়েদার হয়ে যাবে, কাচা যাবে না। তো এমনিতে এখানে অতটা সমস্যা হয় না, একটু ছায়া জায়গা মেলে দিলেও না হাওয়া হয়, তো হাওয়াতে শুকিয়ে যায়। তো আর মাম্মাম ওদিকে এখনও ঘুমাচ্ছে, মাম্মাম কিন্তু ওঠেনি, তো ওই জন্য ওকে আর ডাকিনি। ভাবলাম এদিকের কাজগুলো কমপ্লিট করে তারপর ওকে ডেকে খাইয়ে দেবো। তো আজকে পুজোটাও হচ্ছে দেওয়া বাকি ছিল, সো স্নান টান করে সমস্ত কাজ তো হয়েই গেছে, এখন পুজোটা দিয়ে মাম্মামকে হচ্ছে উঠিয়ে ওকে খাওয়াবো। 2000 years later.
এখন সন্ধ্যাবেলা ওই সন্ধ্যার টিফিন নিয়ে এসেছিলো তুষার, হচ্ছে বাজারের দিকে গেছিলো, তো সিঙ্গারা নিয়ে এসেছিলো। আর সাথে মানে এখানে একটা বাঙালি দোকান আছে, তো এই সিঙ্গারাটা একদম মানে বাড়ির ওখানকার টেস্টটাই পাই আর কি। তো সাথে একটু লিকার চাই করেছে আজকে, মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে চাই না, আর গলাটাও কেমন ব্যথা ব্যথা হচ্ছে, তো সেই কারণে একটু আদা দিয়ে চা করে নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর মামা কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছিল, তো উঠতেছে অনেকটা রাত্রে, সেই জন্য ওকে আর দুধ টুধ খাওয়ানো হয়নি। একবারে ভাবলাম সকাল সকাল রুটি করবো, রুটি আর আলু ভাজা করেছিলাম, আর দুপুরে একটু মাছের ঝোল ছিল, ব্যাস এটুকু দিয়ে খাওয়াটাও হয়ে গেছে। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো এখানে টাটা। আর যদি ফেসবুক থেকে মানে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো।